সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে। আপনারা জানেন বিগত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে। আপনারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট জানেন, এটা এমন একটা আইন আমার কাছে আশ্চর্য লাগতো। আমি হতবিহ্বল হয়ে যেতাম যে কোথায় কি তৎকালীন প্রধানমন্ত্রী আমি কি বলেছি। এটার জন্য একই সাথে আদালতে নির্দেশ এসেছে একই ব্যাপার, একটা মার্ডার হলেও আপনি দুইটা মামলা করতে পারেন না, পারবেন? একটা মার্ডার হলে দুইটা মামলা করতে পারবেন না। কিন্তু মাহফুজা নাম কি বলেছিল, ওই একই কথাতে 80টা মামলা হয়ে গেল। এটা কোনো দেশের বিচার বিভাগ এটা অ্যালাউ করতে পারে? এটা সম্ভব? একই কারণে 80টা জায়গায় মামলা হবে। আবার যিনি আক্রান্ত হয়েছেন বলা হচ্ছে, যার মানহানি হয়েছে উনি মামলা করছেন না, ভুরুঙ্গামারি ছাত্রলীগের একটা কর্মী মামলা করে দিচ্ছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। এগুলি আমরা যেন কখনো ভুলে না যাই, সো দ্যাট এটা যেন কখনো বাংলাদেশের ফিরে না আসে। এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাশী যেই সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে। একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা বা ধরেন একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতার ছবি কম্পিউটারে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব, খুব অচিরেই করব। আপনাদের একটা যদি বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে। আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না। যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো। যেমন ধরেন সাইবার সিকিউরিটি এক তথ্য কমিশন যদি একটা হয়, কমিশন 3 মাস পর রিপোর্ট দেবে, সেটা আবার পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন হবে, তারপরে সিদ্ধান্ত হবে। এই 6 মাস 9 মাসের প্রক্রিয়া যাওয়ার দরকার নাই। কিছু ক্ষেত্রে আমাদের সমাজে ইতিমধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে সাইবার সিকিউরিটি একটা থরো একটা অ্যামেন্ডমেন্ট দরকার, রিফর্ম দরকার। এই সমস্ত ক্ষেত্রে আমরা অপেক্ষা করব না, যত তাড়াতাড়ি সম্ভব করব। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইচ্ছা আছে যে এরকম, ইনফ্যাক্ট আমি যখন দায়িত্ব নিয়েছিলাম আমি স্বতঃপ্রণোদিত হয়ে ইফতেখার ভাই, তারপর বদিউল আলম মজুমদার ভাইকে বলেছিলাম আপনারা এই আইনগুলো দেখেন। পরে যখন আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে না আমরা সংস্কার কমিশন করব, তারপর এটা ওনাদের কাছে ইন্ডিভিজুয়ালি পার্সু করি নাই। কিন্তু আমার মন্ত্রণালয়ে রিলেটেড যে সমস্ত বিষয় আছে, যেগুলি ব্যাপারে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা বিশ্বাস করি, সে সমস্ত ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ ইন্ডিভিজুয়ালি আমরা বিভিন্ন মিনিস্ট্রির পক্ষ থেকে অব্যাহত রাখবো। যেটা ইমিডিয়েটলি ডুয়েবল সেটা আমরা করে ফেলবো। আমরা সবাই মিলে চেষ্টা করব। ধরেন আমি এই সাইডে আছি, এখন সরকারে আছি, কিছুদিন পরে আমি সিভিল সোসাইটিতে চলে যাব। আবার যারা সিভিল সোসাইটি আছেন তারাও হয়তো কখনও সরকারের দায়িত্ব পালন করব। আমি বারবার যেটা মনে করি, আমাদের দায়িত্ব পজিশন চেঞ্জ হবে, কিন্তু আমাদের প্রত্যাশা, প্রত্যয় এবং আকাঙ্ক্ষা কখনোই পরিবর্তন হবে না। আমরা আমাদের এই দেশে আপনার বহু মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, বহু মানুষের রক্তের বিনিময়ে ছাত্র জনতার একটা ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আমি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই যে এটা সম্ভব। আমরা চিন্তা করতে পারি 2 সপ্তাহের মধ্যে 1000-এর বা তার চেয়ে বেশি মানুষকে মেরে ফেলছে একটা সরকার। আমি মাঝে মাঝে দেখি আমাদের নাগরিক ডিসকোর্সের মধ্যে আমরা আলোচনা করতাম আওয়ামী লীগ খারাপ, বিএনপিও খারাপ, সবাই তো খারাপ। আমাদের কোনো কোনো গুণীজন বলেন যে আমরা জ্বলন্ত নুন থেকে কি ফুটন্ত কড়াইয়ে পড়ছি টড়ছি। জাস্ট থিঙ্ক ওয়ান থিং, আমি এটা বারবার বলি, আবার বললাম, এরশাদ স্বৈরাচারী ছিল। 9 বছরে সে 30-40 জন মানুষকে মেরেছিল। 9 বছরে খুবই খারাপ, কোনোভাবেই সাপোর্টেবল না। আর শেখ হাসিনার সরকার 2 সপ্তাহে কমপক্ষে 1000 লোককে হত্যা করেছে, জাস্ট 2 সপ্তাহের মধ্যে, এবং আরও লোককে হত্যা করার জন্য প্রস্তুত ছিল। আশ্চর্য ব্যাপার হচ্ছে, এরকম একটা নির্মম খুনি রেজিম, এটাকে সাপোর্ট করার মতো লোকজন আমাদের সিভিল সোসাইটি ছিল। আমরা এই ভুলগুলো যেন না করি। আমরা খারাপই, সে কোন দলে, সে কার সন্তান, সে আপনার কখন কি করেছে বা কি করবে, আমার নিজের সুবিধা কি হবে, সেগুলি যেন কখনোই আমাদের বিবেচনায় না আসে। আমরা সবসময় খারাপের পক্ষে থাকব, খারাপের বিপক্ষে থাকব,
ভালোর পক্ষে থাকব। আমাদের সিভিল সোসাইটির রোল যেন এরকমই হয়, এটাই আমার প্রত্যাশা থাকলো। আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।